স্যার একটু এদিকে আসুন। বলো। স্যার আর লিটিল এবং লিটিল এর মধ্যে পার্থক্যটা কি? যদি আমি বলি there is a little water in the bottle আর আরেকজন বলল there is little water in the bottle, এর মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো, যখন আমরা আ লিটিল ব্যবহার করব, অর্থাৎ লিটিলের আগে যখন আমরা এ বসিয়ে দিব, আ লিটিল, তার মানে হচ্ছে কিছুটা, ঠিক আছে? হ্যাঁ। যেমন যদি বলি বোতলে কিছুটা জল আছে, তাহলে আমরা ইংরেজিতে বলবো দেয়ার ইজ আ লিটিল ওয়াটার ইন দা বোতল। বোতলে কিছুটা জল আছে, যেটা হয়তো আমার খাওয়ার জন্য যথেষ্ট। বোঝা গেল এবার? এবার যদি বলি দেয়ার ইজ লিটিল ওয়াটার ইন দা বোতল, মানে এটাকে ব্যবহার করলাম না, তার মানে বোতলে জল নাই বললেও চলে, যেটা হয়তো আমার খাওয়ার জন্য বা তোমার খাওয়ার জন্য বা আমাদের খাওয়ার জন্য কি নয়, যথেষ্ট নয়, অর্থাৎ নাই বললেও চলে, একদম কম, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব লিটিল। আর যখন কিছুটা থাকবে তখন ব্যবহার করব আ লিটিল। বোঝা গেল এবার? স্যার আরেকটা, হ্যাঁ স্যার আ ফিউ এবং ফি এর মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা আচ্ছা, এটাও আ লিটিল আর লিটিলের মতো, ঠিক আছে? যেমন যখন বলবো আ ফিউ মানে হচ্ছে কিছু সংখ্যক, যেটা হচ্ছে যথেষ্ট, ভাবতে হবে যথেষ্ট। আর যখন বলবো শুধু ফিউ, তার মানে নাই বললেও চলে, ঠিক আছে? সংখ্যাটা একেবারেই নগণ্য, মনে থাকবে। যেমন বললাম দেয়ার আর আ ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস, তার মানে কি বললাম, ক্লাসে কিছু ছাত্র আছে, ক্লাসে কিছু ছাত্র আছে, এবং যে সংখ্যক ছাত্র আছে সেটা হয়তো পড়ানোর ক্ষেত্রে যথেষ্ট, মনে থাকবে। কিন্তু যদি বলি দেয়ার আর ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস, এবার কিন্তু এটা ব্যবহার করিনি, তার মানে হচ্ছে ক্লাসে ছাত্র নাই বললেও চলে, মানে এমন সংখ্যক ছাত্র আছে যেটা পড়ানোর ক্ষেত্রে কি নয়, যথেষ্ট নয়, মনে থাকবে এবার? হ্যাঁ, তাহলে কি বোঝা গেল? আ লিটিল, আ লিটিল মানে কি কিছুটা আছে, যেটা আমার ক্ষেত্রে বা তোমার ক্ষেত্রে যথেষ্ট। আর লিটিল বলতে নাই বললেও চলে। ঠিক তেমনি আ ফিউ মানে কিছু সংখ্যক, যেটা হয়তো যথেষ্ট। আর যখন ফিউ বলবো নাই বললেও চলে, একদম খুব কম সংখ্যক। If you like the video, please like, comment and share.